এক ধরনের ভিক্ষা চাওয়া হয়েছে, সাহায্য চাওয়া হয়েছে, রক্ত চাওয়া হয়েছে চোখে, এটা দুর্লভ। কিন্তু যেটা টাকা চাওয়া হয়েছে এটা খুবই গর্হিত কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে। এটার সরকার আওয়ামী ভীতিকে কাজে লাগাতে চাইবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেন, যখনই এই আওয়ামী জুজুর ভয় দেখানো হবে, অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে আসবে। সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ হয়ে সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে আলোচনায় এসব কথা বলেন তিনি। সম্মানিত মানুষ যার 50 লাখ লোকের সিল আছে, সাপ্পুর আছে, হি ইজ এ রেসপেক্টেড ম্যান। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণ হলো শেখ হাসিনার দ্বারা বা আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক দলের পক্ষে রয়েছে তারা সবাই কম বেশি আহত হয়েছেন, নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই অপমানিত, লাঞ্ছিত হওয়ার পর প্রায় সবার ব্যাকবোন ভেঙে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে গত 11 মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে, তারা যে সিদ্ধান্ত নিতে পারছে না, তারা যে ঐক্যমতে পৌঁছাতে পারছে না, এর মূল কারণটা হলো তাদের সেই আত্মবিশ্বাস ও চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, সেটা প্রকৃতিগতভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন। এবং যা বলেন তার ভক্তরা মেনে নেয়। তো তাকে আপনি যখন অধৈর্য হয়ে চৌড়া বললেন, কেন চৌড়া বললেন আপনি? তারা নিজেদের নেতাকর্মীদের বারবার ভয় দেখাতো, এই দিন দিন নয়, আরও দিন আছে। আওয়ামী লীগ বলতো, আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না, ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই, বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের 10 লাখ লোককে মেরে ফেলবে। কাজেই এই মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে হলে ছাত্রলীগ করো, যুবলীগ করো, আওয়ামী লীগ করো এবং সর্বশক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করো এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করো। এটা ছিল মোটিভ। তো ঠিক সেম মোটিভটা যদি ডক্টর ইউনূস সরকার করে থাকে, তাহলে তো আমি অন্যায় কিছু দেখছি না। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।